প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ মানব রূপে আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্য বাবার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরিচাঁদ। শ্রী শ্রী হরিলামৃত 150 পৃষ্ঠা, কুটিতে নাম সংকীর্তন 151 পৃষ্ঠা। তাহলে এখানে কি বলছে? ভক্তবৃন্দ সঙ্গে দেখি 4-5 হেলে দুলে নাচে গায়ে যেন মদ্যমত্ত, লোকের অসম্ভব এই অলৌকিক কার্য, ক্ষণ জন্মা লোক উনি করিলাম ধার্য। তাহলে যে কুটিতে গেছিল, ডিক সাহেবের কুটিতে গেছিল, তার ডিক সাহেব বলছে যে এতদিন যা শুনেছি, যা পাড়ার লোকজন এসে আমার কাছে গ্রামের লোকজন রিপোর্ট করে গেছে, তাতে এখন আমি বুঝলাম ওরা সব মিথ্যে কথা বলে গেছে, এ কোনো সামান্য মানুষ নয়। সাহেবের মাথা ছিল খট্টায় শয়ন, ডিক কহে মাদান করো হে দর্শন, দেখো মা ঠাকুর এলো আমার আবাহিরে, মতুয়ারা উপস্থিত কুঠির উপরে। সাহেব ডিক তার মাতাকে বলছে, তার সাহেবের মাথা তখন খাটে করে শোয়া ছিল, খট্টা মানে খাট, বলছে দেখো মা ঠাকুর এসেছে আমাদের কামরার বাইরে, তুমি ঠাকুর দর্শন করো। এই দিক কিন্তু খ্রিস্টান। বিশ্বনাথ দরবেশ প্রেমে মত্ত হয়ে ধরণী পতিত হয় নাচিয়ে নাচিয়ে, দাঁড়াইয়া কামেরায় দরজা সম্মুখে সাহেবের মাতা পুত্র মতো লিগে দেয়। হ্যাঁ, 2 ছেলে মেয়ে, মার ছেলে, এরা ওই মতুয়ারা এই যে কীর্তন করছে ঠাকুর সঙ্গে, যে ভক্তবৃন্দ গেছে ঠাকুর তাদের নিয়ে নাম কীর্তন করছে, ওনারা 2 জন ওই দরজার সামনে তাকায় তাকায় দেখতেছে যে কোন ভাব, এ তো দেখি নাই কোনোদিন। ঠিক আছে, একে একে সাহেব করিয়া দর্শন, বলে তনু কহত ঠাকুর কোন জন। রামতনুকে ডিক সাহেব জিজ্ঞেস করছে, রামতনু এই যে এত ভক্ত এত লোক, তার মধ্যে ঠাকুর কোনজন তুমি আমাকে বল। সাহেবের মাতা বলে, শুনো বাসা ডিক, ঠাকুর দেখিয়া কি করিতে না রুটি। এখন এই সাহেবের মা বলছে, আরে আরে ছেলে, তুমি ঠাকুর দেখে বুঝতে পারছো না যে এর ভিতর কে ঠাকুর? আজান লম্বিত ভুজ, চৌরাস কপাল, উত্তরে একা করে চক্ষু, কর্ণায় তোলাল, চুল ছেড়ে দাঁড়িয়ে আছে ঠাকুর ওইজন, স্বভাবত রূপ যেন ভুবন মোহন। এখন এই যে আমাদের ঠাকুরের 32 চিহ্ন, এটা সাধারণ মানুষের হয় না। এত লোকের মধ্যে ঠাকুর দাঁড়ায় থাকলে তাকে চিনবে না, এটা হয়। ডিকের মা কিন্তু সাহেবের মা চিনে ফেলল ঠাকুর। স্বভাবত রূপ যেন ভুবন মোহন, ভালো মত ঠাকুরকে দেখো হয়ে স্থির, দেখেছো কাঙ্গালি মাকে এই তার ফির। মনুষ্যের শরীর কি এত হয় জ্যোতি, পবিত্র চরিত্র যেন ঈশ্বর মূর্তি। বলছে
তুমি ভালো করে তাকায় দেখো, ওই যে আমাদের ঈশ্বর। মানুষের শরীরে কি এত জ্যোতি হয়? হয় না। আমাদের অধিকারে হেন লোক আছে, এ ঠাকুরে দেখিলে মনের দুঃখ ঘুষে। আমাদের অধিকারে মানে আমাদের জমিদারি এমন একজন ঠাকুর আছে, হ্যাঁ, এ দেখলি চোখ জুড়িয়ে যায়, মনের দুঃখ সব ঘুষে যায়। এতদিন তো জানতো না। সাহেব কইছে তনু ঠাকুরকে আনো, নিকটে আসুকুনি দূরে রন কেন। মাদার সিনেছে ভাব ভঙ্গিতে নিশ্চিতে, আমিও ঠাকুর সিনে লই ভালো মতে। রামতনুকে বলছে, সাহেব ঠাকুরকে ভিতরে নিয়ে আসো। আমার মা তো তার রূপ দেখে চিনে গেছে, আমি তো চিনতে পারি নাই। তা তুমি আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি ভালো করে দেখে ঠাকুর চিনে নিই। ঠাকুর বুঝিয়া সাহেবের অভিপ্রায় আগু হয়ে সাহেবের নিকটে দাঁড়ায়। সাহেবের মাথা দেখে হয়ে অনিমিখ, সাহেবের বলে তো দেখ দেখ দিকো। এখন ঠাকুর ওই যে সাহেব বলছে রামতলকে যে কামরার ভিতর নিয়ে আসুন ঠাকুর দেখে, এই কথা কিন্তু ঠাকুর বুঝতে পারে। ঠাকুর ওই শুনে সামনের দিকে এগিয়ে গেছে, ঠিক আছে, যে ঠাকুরের সামনে দাঁড়াইছে। সাহেবের মাথা কি বলছে? সাহেবের মাথা দেখে হয়ে অনিমিখ, সাহেবের বলে তোম দেখ দেখ দিক। খ্রিস্টানদের ভাষা। আজকে বলতো জয়।